আগামী জাতীয় নির্বাচন নিয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না থাকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্যকে অস্পষ্ট বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রেস সচিবের বক্তব্য প্রধান উপদেষ্টার বক্তব্যের বিরোধী। মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে আগামী ২১শে ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিভিন্ন বিষয়ে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। বলেন, আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য স্পষ্ট নয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোড ম্যাপ নির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। বিএনপি মনে করে পতিত আওয়ামী লীগ সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে তা অবৈধ। একথা জানিয়ে ওই নির্বাচনগুলো বাতিল দাবি করেন বিএনপি মহাসচিব। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে এবং সেই কারণেই আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম এবং যে সবগুলো ভাঙা হয়েছে, কিন্তু আপনার শুধু ইউনিয়ন পরিষদটা করা হয়নি। আমরা সেটাও দাবি জানিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস আমরা বলি জাস্টিস খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দিলেন, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। তা আমরা আশা করি সেটা হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারোর উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি পেতে। লাভ ইজ নট এনাফ ইন দ্য ওয়ার্ল্ড। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।